হ্যালো স্টুডেন্টস, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকের এই ভিডিওটি স্পেশালি ক্লাস 12 স্টুডেন্টদের জন্য। এবছর যারা ক্লাস 12 পাস করলে এবং পাস করার পরে তোমরা জানো এখন ভর্তি হওয়ার সময় যে কে কোন সাবজেক্ট নিয়ে পড়বে এবং তার কেরিয়ারটা কী হবে সে নিয়ে অনেকের ডিসিশনটা নিতে একটু ভুল হয় এবং অনেকের যার ডিসিশনটা ঠিক হয় সে কিন্তু খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে যায় এবং এই সময় যদি কোনো ডিসিশন ভুল হয়ে যায় তাহলে কিন্তু সাকসেস পেতে অনেক সময় লেগে যায় এবং অনেকের আরও প্রবলেমও হতে পারে ইন ফিউচারে। তো আমার কেরিয়ার দিয়ে আমি নিজের উদাহরণটা দিয়ে আমি তোমাদের কিছু কথা শেয়ার করবো যেগুলো আমার সাথে ভুল হয়েছিল, যেগুলো সবাই হয়তো আবার কেউ শুধরে দিলে আমার অনেকটা আগে সাকসেস পেতে পারতাম, সেটা কেউ ছিল না। যা হোক, এই ভুলগুলো কি হয়েছিল এবং তোমাদের কি করা উচিত সেই রিলেটেড আমার কিছু কনসেপ্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে তোমাদের ভুলটা না হয় এবং তোমরা তাড়াতাড়ি যেন সাকসেস পাও আপন কেরিয়ারে। দেখো, আমি প্রথমত স্টুডেন্টদের 3টে ক্যাটাগরিতে ভাগ করছি। একটা হচ্ছে তোমার খুবই গরিব ঘরের স্টুডেন্ট, যাদের দিন আনতে দিন ফরায়, ইনকামের কোনো সোর্স নাই, খুবই গরিব ঘরের স্টুডেন্ট আমার মতোই। এবং তারপরে একটা হচ্ছে তোমার মিডিয়াম ক্লাসের স্টুডেন্ট, যাদের মোটামুটি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, একটু সাপোর্ট করতে পারে। আর একটা ধরলাম আমি একদম আপার ক্লাসে, যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, তাদের ব্যবসা বাণিজ্য বা চাকরি করে, তাদের কোনো প্রবলেম নেই। 3টে ক্যাটাগরির স্টুডেন্টদের আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাবো। দেখো, ক্লাস 12 যখন পাস করলে তারপরে যদি খুবই গরিব ঘরের স্টুডেন্ট হও তাহলে তোমার কিছু দিক তোমাকে মাথায় রেখে পড়াশোনা করতে হবে। সেটা প্লাস মানে দুটোই ভাবতে হবে। মানে অনেকে শুধু পজিটিভটাই ভাবি, নেগেটিভটা ভাবি না, কিন্তু যেখানে পজিটিভ সেখানে নেগেটিভ, আবার যেখানে নেগেটিভ সেখানেই পজিটিভ। কিন্তু তুমি যদি দুটো সাইডে ভেবে কাজ করো তাহলে তোমার ডিসিশন নেওয়ার সময় তোমার সুবিধা হবে এবং ফিউচারে যদি কোনো নেগেটিভ চলে আসে সেক্ষেত্রে তুমি হ্যান্ডেল করতে পারবে, অ্যাটলিস্ট প্রবলেম হবে না। দেখো, তো গরিব ঘরের স্টুডেন্ট যখন 12 পাস করলো, পাস করার পরে মানুষের তো শখ থাকে, ইচ্ছা থাকে যে না, বড় হয়ে আমি আরও অনেক কিছু করবো। তো ইচ্ছা শক্তি থাকা ভালো, ইচ্ছা শক্তি না থাকলে তো হবে না। কিন্তু দেখো, তোমার বাড়ি থেকে যদি সাপোর্ট করার কেউ না থাকে, কেউ নেই, মানে তোমাকে 15 বছর পড়ার মতো বাড়ি থেকে টাকা দেওয়ার মতো কেউ সাপোর্টে কেউ নেই, যে তোমার কন্টিনিউয়াস পড়ার সাপোর্টটা দিতে পারে। কারণ মেন্টালি প্রেশার নিয়ে অনেক দূর পর্যন্ত পড়তে গেলে অনেক চাপ আসে, সেক্ষেত্রে এক্সাম তোমার ইফেক্ট পড়ে। এগুলো যদি ইন্টারনাল কথা, কিন্তু তোমাদের আমি শেয়ার করছি, ভালো করে বুঝে রাখবে। এবার বাড়ি থেকে তোমাকে সাপোর্ট করার কেউ নেই, তোমাকে নিজে ইনকাম করে হোক বা কোনো টিউশন করে হোক বা কিছু করে হোক তোমাকে পড়াশোনা করতে হবে। দেখো, সেই ক্ষেত্রে তোমাকে কী করতে হবে, তুমি এমনভাবে পড়াশোনাটা করবে যে আমার যদি মানে নাম্বার ভালো থাকে, ক্লাস 10 এবং 12 যদি নাম্বার খুবই ভালো আসে, আমার পড়তেও খুব ভালো লাগে, আমি এডুকেশনটাকে আমার কেরিয়ার হিসাবে নিতে চাই, মানে এডুকেশনটাকে আমি পরে কেরিয়ার হিসেবে নেব এবং সেখান থেকে সার্ভিস করে আমি ইনকাম জেনারেট করবো। যদি এরকম চিন্তাভাবনা থাকে এবং সোসাইটিকে হেল্প করবো, যদি এরকম চিন্তাভাবনা থাকে তাহলে অবশ্যই তুমি মানে নিজে ইনকাম করে, মেহনত করে, পরিশ্রম করে খুব ভালো করে তোমাকে পড়াশোনা করতে হবে, এক্সট্রিম লেভেলে পড়াশোনা করতে হবে। কারণ বর্তমানে স্টেট গভর্নমেন্ট বলো বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, দুটো ক্ষেত্রে কিন্তু চাকরির পাওয়াটা আগের থেকে অনেক টাফ হয়ে গেছে, মানে কম্পিটিশন বেড়ে গেছে, হয় না এমন না, কম্পিটিশন বেড়ে গেছে। তো সেক্ষেত্রে তোমাকে এই কথাটা মাথায় রেখে পড়তে হবে, খুবই ভালো করে পড়াশোনা করে তবেই তোমাকে আগে এগোতে হবে, যাতে করে আমি যেন কোনো এক্সামে ডিসকোয়ালিফাইড সহজে না হই। কারণ এক্ষেত্রে তোমার যেহেতু তুমি গরিব ঘরের স্টুডেন্ট, তোমার যদি কোনো কারণে এডুকেশনটায় যদি ব্যাড ইফেক্ট চলে আসে, যদি সেরকম নাম্বার না হয়, তাহলে যেসব কম্পিটিটিভ এক্সাম আসে সেক্ষেত্রে তোমার অ্যাকাডেমিক স্কোর যদি ভালো না থাকে এবং কোয়ালিফাই যদি না করতে পারো, পরবর্তীকালে কিন্তু চাকরি পেতে সমস্যা হবে। তাহলে এবার ধরো গেল তুমি চাকরি পেলে না, কথা ট্রাই করলে সবাই যে পাবে চাকরির ব্যাপারটা এরকম নয়, কেউ না কেউ তো পাবে না। পার্সেন্টেজ হয়তো 2 থেকে 5% ছেলে চাকরি পেল, বাকি ছেলেগুলোর কথা তো কেউ বলছে না। তো ওই ছেলেগুলো যাবে কোথায়? এবং ওই ছেলেগুলোর কথা মাথায় রেখে কিন্তু আমি ভিডিওটা আরও বলছি যে যদি তুমি পড়াশোনায় খুবই ভালো এবং পড়া করতেও খুবই ইচ্ছা,
তুমি সময় নষ্ট না করো না, তোমার চেষ্টা অনেক, ইচ্ছা শক্তি অনেক আছে, তাহলে দেখবে তুমি তো সাকসেস পাবে এডুকেশন লাইফে। এবার কথা হয় যদি না হয় সেক্ষেত্রে তোমার কোনো স্কিল সেটা তোমার এসির কাজ হোক বা তোমার ফ্রিজের কাজ হোক বা টেকনিশিয়ানের কাজ হোক, ইলেকট্রিশিয়ানের কাজ হোক, এই যেহেতু যেসব মেডিসিনের কাজ হোক, এই যেহেতু তোমাকে প্যারালালি কোনো একটা ফিল্ডে স্কিল ডেভেলপ করতে হবে, বা তোমার অটোমোবাইলের কাজ হোক, যাতে করে ইন ফিউচারে যদি কোনো তোমার চাকরি যদি না হয় তবু তোমার যেন একটা সাইড তোমার স্ট্রং আছে, সেখান থেকে যেন তুমি ইনকাম জেনারেট করতে পারো এবং লাইফে সাকসেসফুল হতে পারো, ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারো। যদি দেখা গেলো তুমি শুধুমাত্র পড়ে গেলে, কোনো একটা ফিল্ডে তোমার স্কিল নেই, তাহলে দেখা গেলো গ্র্যাজুয়েশন, এমএ, বিএড করলে, তারপর অনেক কিছু বছর তোমার পড়াশোনার পিছনে টাইম দিলে, আলটিমেট দেখা গেলো চাকরি এমএ বিএ করলে, এমএ করলে, বিএড করলে, অনেক কিছু ডিগ্রি করলে, তারপর তুমি কম্পিটিটিভ এক্সামে বসার পরে তোমার যদি কোয়ালিফাই করতে আরও 2-1 বছর লেগে যায়, তাহলে আলটিমেট চাকরি পেতে কিন্তু অনেক সময় লেগে যাবে। সেক্ষেত্রে তোমার যদি বাড়িতে প্রেশার চলে আসে, ইনকাম করতে হবে, সেক্ষেত্রে মাথায় আর একটা প্রেশার, তো চারিদিকে একটা ওই সময় কি একটা তোমার বিএ, এমএ, বিএড করার পরে কিন্তু মাথায় একটা প্রেশার ক্রিয়েট হয়ে যায়। তো ওই প্রেশারটা যাতে না আসে, সেই কারণে পড়াশোনার পাশাপাশি আমার পার্সোনাল সাজেশন তোমাদের যে কোনো একটা ফিল্ডে স্কিল ডেভেলপ করে রাখো, যাতে করে যদি ফিউচারে চাকরি হয় তাহলে তো সোনায় সোহাগা, কোনো প্রবলেম নেই। যদি কোনো কারণে তোমাদের চাকরি না হয়, তাহলে তুমি যদি স্কিল ডেভেলপ করে রাখো কোনো একটা ফিল্ডে, তাহলে কী হলো, তোমার আর কোনো প্রবলেম হবে না, তোমার ভয় লাগবে না যে আমি ইনকাম করে খেতে পারবো এবং ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবো। আর যদি চাকরি হয়, তুমি তো ওইদিকে মেহনত করবেই, প্রবলেম নেই, তাহলে তো সোনায় সোহাগা, কোনো প্রবলেম হচ্ছে না। এটা একদম গরিব ঘরের স্টুডেন্টের জন্য বললাম যে চাকরি পড়ার পাশাপাশি এডুকেশন লাইফে ডিগ্রি করার পাশাপাশি কোনো একটা স্কিল তোমার ভালো করে ডেভেলপ করে রাখবে প্যারালালি, যাতে করে যদি কোনো কারণে চাকরি না হয় তাহলে সেটা দিয়ে তুমি ব্যাকআপ নিতে পারো। এই ব্যাকআপটা থাকলে তুমি তোমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবে, নিজেও তোমার ভালো লাগবে। নাহলে কিন্তু হায়ার এডুকেশন করার পরে ওই সময়ে কিন্তু তোমার মাথায় প্রেশার আসবে, আর অনেক কিছু কিন্তু প্রবলেম তুমি ফেস করতে হবে তোমাকে। তো এটা গেল তোমার গরিব ঘরের স্টুডেন্টদের ক্ষেত্রে। এইবার মিডিয়াম যারা আছে, গরিব ঘরের ক্ষেত্রে আরেকটা পয়েন্ট বলে দিই যে কারণ ওই সময় তুমি স্কিল ডেভেলপ করতে হবে বলার পিছনে কারণ দেখো, বাড়িতে তো কেউ সেরকম নেই, বাবা মায়ের যে জমি জায়গা বা টাকা পয়সা বিরাট কিছু আছে, তোমাকে সাপোর্ট করলো যে তুমি একটা অনেকগুলো ডিগ্রি করলে, পড়াশোনা করলে, তারপরে কোনো কারণে যদি চাকরি না হয়, তারপর কিছু টাকা বাড়ি থেকে ম্যানেজ করে দিলে তুমি ব্যবসা করবে, তোমার ইচ্ছা আছে তুমি ব্যবসা করবে, কিন্তু দেখা গেল বাড়িতে সাপোর্ট না থাকার কারণে কিন্তু ওই সময় তুমি ব্যবসাটা শুরু করতে পারবে, যেভাবে তুমি চাচ্ছ সেভাবে পারবে না। তো যেহেতু তুমি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তোমার খুব একটা ভালো নেই, তাই ওভারঅল তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু জেনে যখন তুমি ডিসিশন নিয়ে যখন পড়াশোনা করছো, অবশ্যই তোমার মাথায় থাকবে যে আমি পড়াশোনা অবশ্যই ভালো করে করবো এবং কোনো একটা ফিল্ড আমি স্ট্রং করে রাখবো, যাতে করে যদি চাকরি যদি নাও হয় আমার কোনো প্রবলেম হবে না, আমি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবো, লাইফে সাকসেসফুল হতে পারবো এবং আমি ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবো। কনসেপ্টটা বুঝতে পারলে। এবার কথা হচ্ছে যদি তোমার মিডিয়াম যে তোমার ক্লাসের যে স্টুডেন্টগুলো আছে, মানে যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু ভালো, একটু তোমাকে সাপোর্ট দিতে পারে, সেক্ষেত্রে কী হয়, তোমাদের পড়াশোনা করলে তোমাদেরকেও বলছি যে বাড়িতে যদি একটু সাপোর্ট দিতে পারে, তাহলে জান লাগে দিয়ে পড়াশোনা করো, কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে পড়াশোনা করলে, পড়াশোনা করার পরে তোমরাও করে যদি তোমার মনে হয় যে না কোনো একটা স্কিল আমি ডেভেলপ করবো, তার পাশাপাশি স্ট্রংলি পড়াশোনা করবো, তাহলে তুমি করবে অবশ্যই। পড়াশোনা করার পরে স্কিলটা এমনভাবে ডেভেলপ করবে তোমরাও, পাশাপাশি পড়াশোনা করার পাশাপাশি সেটা যার যেদিকে ইন্টারেস্টেড আছো, তোমরা যে ফিল্ড যাকে ভালো লাগে, তখন তোমাদের কী হয়, বাড়ি থেকে তোমার যে একটু সাপোর্ট দিতে পারছো, অবশ্যই তুমি কিছু নিজে ইনকাম করে কিছু বাড়ি থেকে হয়তো নিয়ে তুমি একটা বড় কোনো একটা ব্যবসা শুরু করলে, সে ছোটো ছোটো ব্যবসা শুরু করলে, তারপর ধীরে ধীরে তুমি বড়ো হলে। বলার উদ্দেশ্য এইটাই যে সম্পূর্ণ যদি তুমি এখনকার যা মানে পরিস্থিতি আসবে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টে, যে শুধু মানে যদি চাকরির মুখোমুখি চাকরির উপর ডিপেন্ড করে যদি পড়াশোনা করো, তাহলে এক্ষেত্রে যা পরিস্থিতি খুবই কিন্তু তোমরা জানো যে গত 40 বছরের তোমার আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু বেড়ে গেছে। এখন মানে রেকর্ড করা আনএমপ্লয়মেন্ট হয়ে গেছে দেশে। সেক্ষেত্রে স্কিলটা তোমাকে শিখতেই হবে যেভাবে হোক, যাতে করে ইন ফিউচার তুমি প্রবলেমে না পড়ো। নেগেটিভ উদ্দেশ্য বলছে না,
বলার উদ্দেশ্য এটাই যে পরবর্তীকালে তোমাদের সময়টা নষ্ট না হোক, মাথায় প্রেশার না আসুক, তখন যেন চাকরি নেই, নানা রকম প্রবলেম তোমরা না পড়ো, ফ্যামিলি প্রেশারে না পড়ো, এবং অনেক কিছু প্রবলেম হয় যখন বড় হয়ে যাও। তো ওইগুলো যাতে না হয় তোমাদের সঙ্গে, যেগুলো আমাদের সঙ্গে হয়েছিল, এই উদ্দেশ্য তোমাদেরকে একটু অ্যালার্ট করে দেওয়া, যাতে করে তোমরা ফালতু সময় নষ্ট না করে তোমরা পড়াশোনাও করবে এবং তার পাশাপাশি কোনো না কোনো ফিল্ড যার যেটা ভালো লাগে তোমরা অবশ্যই সেই ফিল্ডে এক্সপার্ট হয়ে থাকবে, যাতে করে তোমাদের ইন ফিউচারে প্রবলেম না হয়। এবং ধরো যারা মনে করো আপার ক্লাস, যাদের কোনো বাবা মা চাকরি করে, জমি জায়গা অনেক আছে, টাকা পয়সা অনেক, এই স্টুডেন্টদের দেখো তোমরা তো ফ্রি মাইন্ডে পড়ছো, তবে তোমাদের সময়টা নষ্ট করা যাবে না। ফ্রি যেহেতু তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এতটাই ভালো, তো তোমাদের উচিত আরও ভালোটা পড়াশোনা করে ফ্যামিলির জন্য, সোসাইটির জন্য, নিজের কেরিয়ারের জন্য বড় কিছু করা। যেহেতু তোমাদের ব্যাকগ্রাউন্ডটা তোমাদের স্ট্রং আছে, এবার তোমাদের ভিতরে যদি কারোর চাকরি না হয় ইন ফিউচারে, তাহলে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেহেতু তোমাদের আছে, খুব স্ট্রং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে তোমরা চাইলে কিন্তু কোনো একটা ব্যবসা তোমরা খাড়া করতে পারো, বা তোমাদের বাবার যদি কোনো ব্যবসা থাকে সেই ব্যবসা তোমরা সেটাকে রানিং রাখতে পারো, তোমাদের অতটা প্রবলেম হচ্ছে না। মেনলি সব থেকে প্রবলেম যেটা হয়, সব গরিব ঘরে যারা স্টুডেন্ট, তাদের বলে না নদীর একেরাও পৌঁছাতে পারে না, ওকেরাও পৌঁছাতে পারে, মিডিলে তারা আটকে যায়। কারণ পড়লে খুবই স্ট্রংলি পড়তে হবে গরিব ঘরের স্টুডেন্টদের, যাতে চাকরিটাই ওর লাস্ট লক্ষ্য, চাকরি যেভাবে হোক পেতে হবে, সেরকম মানসিকতা, সেরকম ইফোর্ট দিয়ে পড়াশোনা করতে হবে। আর যদি দেখা গেলো আমি পড়াশোনা অতটা করতে চাই না, তাহলে কিন্তু তোমাকে কোনো একটা স্কিল ডেভেলপ করতে হবে ভালো করে, তারপর পাশাপাশি পড়াশোনা ডিভিশন চালিয়ে যাও, কিন্তু স্কিলটা আগে ডেভেলপ করো এবং পড়াশোনাটা করো, সেক্ষেত্রে তোমাকে অতটা তোমার ইন ফিউচারে প্রবলেম হবে না। এবার মেহনত করতে করতে তুমি যদি কোনো চাকরি লাগাতে পারো অবশ্যই ভালো। যেহেতু গরিব ঘরের স্টুডেন্টদের কোনো ব্যাকগ্রাউন্ড ভালো নেই, সাপোর্টটা ভালো নেই, সেক্ষেত্রে চাকরি না পেলে কিন্তু ইন ফিউচারে চরম বিপদের সম্মুখীন তোমরা হতে পারো। এগুলো আমার যে আমি ফিল করেছি, এগুলো কোনো বুকিশ নলেজ না, আমার সঙ্গে যেগুলো হয়েছিল সেই সম্পর্কেই ইনফরমেশন নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যে আমিও একটা টাইমে 12 পাস করার পরে কিছু বুঝতে পারতাম না যে কী করবো না করবো। একবার তোমার ব্যাংকিং পড়া শুরু করি, একবার WBCS পড়া শুরু করি, একবার সেন্ট্রাল গভর্নমেন্ট পড়া শুরু করি, তো কোনটা কখনো ঠিক পেতাম না, কোনটা কী করবো না করবো, কারণ ডিসিশন দেওয়ার মতো কেউ ছিল না, রাইট টাইমে রাইট ডিসিশন নিতে পারিনি, যে কারণে চাকরি পেতেও লেট হয়েছে, যদিও পেয়েছি, থ্যাঙ্কস ফর গড। আমাকেও সেই সময় গাইড দেওয়ার মতো কেউ ছিল না, রাইট টাইমে রাইট ডিসিশন নিতে পারিনি, যে কারণে আমার চাকরি পেতে লেট হয়েছে। যা হোক অবশেষে পেয়েছি, এটা অনেক বড় ব্যাপার। মানে এখনকার যে মার্কেটে যা পরিস্থিতি, তবে না পেলে হয়তো আমারও কেরিয়ার পাথ অনেক খারাপ হতে পারত। কারণ যখন মানে পরিস্থিতি এমন ছিল যে ওই এক্সাম যদি দেখা গেলো ক্র্যাক করতে না পারতাম বা ফাইনাল সিলেকশন না হতো, আমার এটা তো 7 নম্বর ইন্টারভিউ আমি চাকরিটা পেয়েছি। আর সেই পয়েন্টটা বলা হয় অনেকে আমরা ভাবি যে এই বয়সে 12 পাস করলাম, তারপরে এত বছর পরে চাকরি পাবো, এই করবো, কিন্তু আমাদের যেগুলো চিন্তা ভাবনা সেগুলো কিন্তু আপকামিং ডেতে মিলতেও পারে, না মিলতেও পারে। আমরা শুধু ভাবি যে এই জিনিসগুলো পেয়ে যাবো, কিন্তু যদি না পাই সেটা কী হবে, সেই রিলেটেড কিন্তু ব্যাকআপে আমাদের চিন্তাভাবনা থাকে না। তো না থাকার কারণে কিন্তু আমরা অনেক এক্সটার্নাল প্রেশারে পড়ে যাই। তো যেগুলো আমার সাথে হয়েছে তোমার সঙ্গে শেয়ার করলাম, যে ব্যাকআপটা নিয়ে থাকবে, যাতে করে যদি না হয় সেক্ষেত্রে তুমি ভেঙে না পড়ো, এবং কেরিয়ারে যাতে কোনো প্রবলেম না হয়, ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারো, এবং লাইফে বড় কিছু করতে পারো। এই রিলেটেড তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা রাখছি তোমাদের কিছুটা হলেও ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।